শুভ সকাল বন্ধুরা, আজ হলো 28 জানুয়ারি বুধবার। আজকের সমগ্র আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: শীঘ্রই গৌরব গগৈয়ের পাকিস্তান সংযোগের তথ্য প্রকাশ হবে। এবার পাল্টা জবাব হিমন্ত বিশ্ব শর্মাকে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমের সংস্কৃতি বুঝেন না, শ্রীমন্ত শঙ্করদেবের আদর্শ বুঝেন না, অথচ একদারে এক সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন। ঠিক যেভাবে ভারত বিভাজনের আগে মোহাম্মদ আলী জিন্নাহ উগ্র জাতীয়তাবাদ ছড়িয়েছিলেন, আজকের দিনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এই কাজটি করে যাচ্ছেন। আমার মতে তিনি হিন্দুদের সঙ্গী। এমনটাই বললেন প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সংসদ গৌরব গগৈ। মুখ্যমন্ত্রী যতই বিভাজনের রাজনীতি করুন না কেন, আমরা তাকে সফল হতে দেব না। জনগণ বিষয়টি বুঝেন এবং এর প্রতিফলন আগামী নির্বাচনে দেখা যাবে। মুখ্যমন্ত্রী এই বিষয়টিকে গুরুত্ব না দিয়ে গৌরব গগৈয়ের পাকিস্তান সংযোগ নিয়ে মন্তব্য শুরু করেন। তিনি বলেন, অপেক্ষার দিন শেষ। গৌরবের বিরুদ্ধে যে তদন্ত রয়েছে তার রিপোর্ট 30 জানুয়ারির মধ্যে জনসমক্ষে তুলে ধরা হবে। এই রিপোর্টে রয়েছে অনেক বিস্ফোরক তথ্য, যা দেখে আশ্চর্য হবেন অসমের মানুষ। এদিকে ইউডিএফ এর সুপ্রিমো বদরুদ্দিন আজমলের সঙ্গেও এক বাকযুদ্ধে জড়িত হন মুখ্যমন্ত্রী। তিনি কংগ্রেস এবং ইউডিএফকে মিয়া মুসলমানদের সংরক্ষণ দেওয়ার অভিযোগ করেন। তিনি বলেন, আমরা অসমকে বাঁচানোর চেষ্টা করছি, আর তারা চাইছে রাজ্যের ক্ষমতা দখল করে নিজের হাতে নিয়ে নিতে। যদি তারা সফল হয় তাহলে একদিন দিশপুরের আসনে বসবে একজন বৈধ অনুপ্রবেশকারী। এবং উত্তরে আজমল বলেন, মুখ্যমন্ত্রীর একটাই কাজ, সব কথায় মিয়া প্রসঙ্গ টেনে আনা। তাকে মিয়া নিয়ে থাকতে দিন, আমরা একদিন ঠিক ক্ষমতা দখল করে নেব। পরবর্তী খবরটি হলো, গতকাল দেশ জুড়ে ব্যাংক বন্ধ থাকায় চরম সমস্যার মুখে পড়েন সাধারণ মানুষ। সপ্তাহে 5 দিন কাজের দাবিতে মঙ্গলবার ব্যাংক কর্মীরা ধর্মঘটে নেমেছেন। 9টি বড় ব্যাংক ইউনিয়নের সংগঠন ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন এই ধর্মঘটের ডাক দিয়েছে। সকাল থেকেই বহু ব্যাংকের শাখায় কাজকর্ম বন্ধ। ব্যাংকে গিয়ে ফিরে আসতে হচ্ছে গ্রাহকদের। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেক এটিএমে টাকা থাকে না, কোথাও আবার মেশিনই বন্ধ। চেক ক্লিয়ারেন্স না হওয়ায় সরকারি কাজ ব্যাহত হয়ে পড়ে। ব্যবসা বাণিজ্য এমনকি চিকিৎসার মতো জরুরি লেনদেনেও সমস্যা হচ্ছে। এতে বিরক্ত সাধারণ মানুষ। অসমের শিলচরেও একই ছবি। ব্যাংক কর্মীরা নিজেদের ব্যাংকের সামনে জমায়েত হয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করেন। কর্মীদের একটাই দাবি, সপ্তাহে 5 দিন কাজের ব্যবস্থা করতে হবে। কবে থেকে পরিষেবা স্বাভাবিক হবে তা এখনো জানা যায়নি। ততদিন ভোগান্তি চলবে বলে মনে করেছেন সাধারণ মানুষ। পরবর্তী খবরটি হলো, অসমে বুট ও জমি নিয়ে বড় রাজনৈতিক বিতর্ক। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আজ সরাসরি বলেন, মিয়াদের এখানে বুট দেওয়ার কোনো অধিকার নেই, তাই আমরা মিয়াদের বুট বাদ দিতে চাইছি। হিমন্ত বিশ্ব শর্মার দাবি, অসমে এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে 4 লক্ষ থেকে 5 লক্ষ মিয়া ভোটার বাতিল হতে পারে। মুখ্যমন্ত্রী আরো সতর্ক করে বলেন, রাজ্যে প্রায় 64 লক্ষ বিঘা জমি অনুপ্রবেশকারীদের দখলে রয়েছে। এই জমি পুনরুদ্ধারের প্রশ্নে সরকার কোনো আপোষ করবে না। দখলদারদের কাছ থেকে জমি ফিরিয়ে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি। এদিকে এই মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া দেন ইউডিএফের প্রধান বদরুদ্দিন আজমল। তিনি বলেন, মিয়াদের যদি বাংলাদেশে যেতে হয় তাহলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে থাইল্যান্ড অথবা চীনে যেতে হবে। পরবর্তী ও শেষ খবরটি হলো,
গতকাল শ্রীভূমি তথা করিমগঞ্জে এসআর প্রক্রিয়া নিয়ে বেশ হইচই পড়ে যায়। জেলা যুব কংগ্রেসের ছেলেরা রাস্তায় নেমে পড়ে। তাদের কথায় এসআর প্রক্রিয়ায় বড় ষড়যন্ত্র রয়েছে। ওদের অভিযোগ, আসলে ভারতীয় মানুষের নাম ভোটার তালিকা থেকে কাটা হচ্ছে আর একটি বিশেষ সম্প্রদায়কে বেছে বেছে টার্গেট করা হচ্ছে। এইসবের প্রতিবাদেই যুব কংগ্রেস ডিসি অফিসের সামনে ধর্নায় বসে। বুট চুর গদি ছাড়ো এই স্লোগানে এলাকা মুখর হয়ে ওঠে। পরে কংগ্রেস কর্মীরা নির্বাচন দপ্তর ঘেরাও করতে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। পুলিশ আটকালেই পরিস্থিতি আরো গরম হয়ে উঠে যায়। কিছুক্ষণ বেশ টানটান অবস্থা তৈরি হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এসআর ইস্যু নিয়ে এই বিক্ষোভে শ্রীভূমি তথা করিমগঞ্জ জুড়ে রাজনৈতিক মহলে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। এই ছিল আজকের বিস্তারিত ও গুরুত্বপূর্ণ সংবাদ। ভিডিওটি যদি সামান্য পরিমাণ প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে সঠিক তথ্যগুলি সবার কাছে পৌঁছাতে পারে।